বন্ধুরা, আমি হচ্ছি রবেন, তোমরা দেখছো ইনসাইড রবেন ব্লগ। অনেক দিন ধরে আমি এই চ্যানেলে ভিডিও দিই না, কারণ একটু পার্সোনাল সমস্যা ছিল। কিন্তু বাট 2023 ছেড়ে আমরা নতুন সাল পদার্পণ করেছি, 2024-এ আগমন করেছি। তো আই থিঙ্ক এই বছর তোমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো, যদি তোমরা সাপোর্ট দেখাও। তো দত্তপুকুরে বল খেলার মাঠে প্রতি বছরই 1 জানুয়ারি পালন করা হয়। তো সত্যি বলতে প্রতি বছরই যাই, কিন্তু বাট একটা গান দেখে বেরিয়ে আসি। কিন্তু বাট এই বছর যাই না কেন, কী করে হলো, আমি বাড়ি থেকে একা বেরিয়েছি, দত্তপুকুর মাঠে গেছি। তো ওখানে গিয়ে তোমার হলো যেভাবে আমি ফার্স্টে দেখেছি অতটা পছন্দ হয়নি, ভেবেছিলাম বাড়ি চলে যাব। তো শুনলাম তোমার হলো একটি জি বাংলা থেকে একটি সিঙ্গার আসবে, বুলেট দা। এবার আমি সত্যি বলতে অতটা আমি এক্সাইটেড ছিলাম না সেই সময়, যে কে আসবে বুলেট বা এভরিথিং। না, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার, ওকে, আমি জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখবো, তারপরে বাড়ি চলে আসবো। আমার টার্গেটটা এরকমই ছিল। কিন্তু বাট তারপরে যখন কিছু গান শুনলাম বুলেটদার, ঠিক আছে, আমি এবার দেখার ইচ্ছা ছিল যে বুলেট কে ভাই, যার জন্য এত হাইপ বানানো, এত কিছু, চারিদিকে লোকজন পুরো খাঁচাখাচ ভরে গেছে ভাই। 40,000-এর উপরে লোক এসে ভাই মাঠে, অত বড় ফুটবল খেলার মাঠে তুমি বিশ্বাস করতে পারবে না কত পরিমাণে লোক এসেছিলো, ঘিস করছিলো চারিদিকে। তো সিরিয়াসলি বলতে আমার এত পরিমাণে ভালো লেগেছে, মানে সেই অবস্থাটা না, ঠিক আছে, তোমার দেখে কখনো যদি আসো দত্তপুকুরে তো রিয়েলাইজ করতে পারবে এখানে 1 জানুয়ারিতে কী হয়, মানে 31 নাইটে কী হয়, ঠিক আছে। মানে সত্যি বলতে মানে এবার যে ভাইবটা ছিল ভাই, একটি আলাদাই লেভেলে। এত পরিমাণে লোক হয়ে গেছে, তো লাস্ট পর্যন্ত আমাদের স্টেশনের রাস্তা পুরো পর্যন্ত ব্লক হয়ে গেছে, এত পরিমাণে লোক হয়েছে। তো বুঝতেই পারছো একটি ছোটো একটা মাঠে যদি 50-40 হাজার মতো লোক আসে, তাহলে তো এখানকার অবস্থা কী হতে পারে। তো বিশ্বাস করো, তারপর আমরা ভাবছিলাম বাড়ি যাবো, তারপরে একটু ভাবছিলাম যে বুলেটদা আসছে, শুনেছি তখন রাত 2টো বাজে। তো তোমার হলো ভাবলাম যে দেখে চলে যাবো। বাট ইয়ার যখন বুলেটদা ফার্স্ট দেখা হয় বা তার সঙ্গে কথা হয়, তারপরে 2-একটা গান শোনা হয়, তারপরে আমার আর আসতে ইচ্ছা করলো না। আমি মনে করলাম যে জীবনে তো অনেকটা দিন নানারকমভাবে কাটিয়েছি, অনেকটাভাবে নিজের শরীরের দিকে বা ফ্যামিলির দিকে নানারকম ভেবে তোমার হলো নিজেকে আলাদাভাবে দিয়েছি সময়। কিন্তু বাট আমি ভাবছি যে নিজের পার্সোনালভাবে একটা সময় এনজয় করবো, ঠিক আছে, একা। তো সত্যি বলতে তখন আমি সেই ভেবে আমি ওখানে স্টে করি। আর সত্যি বলতে তারপরে যেসব গানগুলো হচ্ছিলো, ঠিক আছে, আমি সত্যি বলতে আমি এখনও বলতে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, তোমরা যখন দেখছো, সত্যি বলতে আমি এখনও সেই ভিডিওটা যখন এডিট করছিলাম, আমি ভাবছিলাম কোন ক্লিপটা কোন ভিডিওর পরে দেবো বা না দেবো। তখন আমি ভাবলাম যে ভাই সব তো দেওয়া যাবে না, তো কিছু ক্লিপ তোমাদের সামনে আমি দিয়েছি। আর যদি সত্যি বলতে টাইম থাকে তাহলে তুমি এই ভিডিওটা দেখো, আই থিঙ্ক সব থেকে তোমার ভালো লাগবে সত্যি বলতে। আর হ্যাঁ, তোমাদের কাছে আমি একটা কথাই বলছি, যদি এই দাদার গান আবার শুনতে চাও তাহলে হলো ফেব্রুয়ারি 14 তারিখ আবার আসছে, মানে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর দিনেই আবার সেম ফুটবল খেলার মাঠে এই দাদা আসছে তার গান গেতে। তো তোমরা ইয়ার এনজয় যদি এই ভিডিও থেকে পাও, তাহলে নিশ্চয়ই তোমরা হলো ফেব্রুয়ারি 14 তারিখে অবভিয়াসলি আসবে। আর আই থিঙ্ক তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো আমরা সত্যি বলতে ওখানে নাচ গানও করছিলাম, চারিদিকে এত পরিমাণে সবাই, তোমরা জানোই সব পেট্রোল খেয়ে তোমার নাচানাচি করে। কিন্তু বাট সত্যি বলতে সেখানকার একটা আলাদা একটা অ্যাম্বিয়েন্স ছিল, সেটা তোমাদেরকে ওখানে না গেলে বুঝতে পারবো না কোনোভাবেই। ওকে, তো ভিডিওটা দেখো, যদি সময় থাকে তাহলেই দেখো, আর যদি তোমার সময় না থাকে তাহলে এখনই স্কিপ করে বেরিয়ে যাও, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন হও, লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমি সত্যি বলতে বেশি কথা বলবো না, জাস্ট তোমাদেরকে গানের কনসার্টগুলো ভিডিওগুলো দেখাবো, এরপরে আর তোমাদের কিছুই দেখাবো না, ঠিক আছে। তো চলো শুরু করি বুলেট দাকে দিয়ে। এই যে আমরা খুঁজে পেয়েছি বুলেটকে।
আজকে জানি না কেন এতটা ভালো লেগেছে। তো আমাদের দত্তপুকুরে বুলেট দা এসেছিলো জি বাংলায়, আই থিঙ্ক, আমি অতটা জানি না, বাট গানগুলো সত্যি ভালো লেগেছে। আর মানে গানের ভয়েসও খুব সুন্দর। তার জন্য সত্যি বলতে আমি একাই এসেছিলাম, কারণ অতটা তো বন্ধুবান্ধব নেই। সো একা একাই ঘুরছিলাম, এখন একা একা বাড়ি যাব। তো চারিদিকে পুরো শুনছিলাম ফাঁকা। তো সিরিয়াসলি খুব ভালো লাগলো অনেক দিন পরে। সত্যি 2023টা আমার অনেক রকমভাবে খারাপ কেটেছে, ভালো কেটেছে, মোটামুটি সব ঠিকই আছে। কিন্তু বাট দেখি 2024 কেমন কাটে। আর সত্যি বলতে যে দেখা যাক এখন কীভাবে স্টার্টিং করতে পারি, কীভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে। ওকে, তারপরে দেখা যাক কী করা যায়।